ঘটনায় যাই, সবার মনোযোগ আকর্ষণ করছি, যদি রুমের লাইট জ্বালানো থাকে লাইটটা বন্ধ করে দিতে পারেন। ভদ্রলোকের নাম গিয়াস মোল্লা। তিনি বিদেশে ছিলেন প্রায় 20 বছর। এরপরে একবারে দেশে চলে আসেন। তার একটা ছেলে ছিল, নাম পিয়াস। তার বয়স 12 হবে হয়তো, এবং ছেলেটা বেশ শান্ত স্বভাবের ছিল। তিনি দেশে আসার পর চাষাবাদ শুরু করে, পুকুর ইজারা বা লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। এরপর তিনি একটা গরুর খামার করে গরু লালন পালন শুরু করেন। মাস 6 সবকিছুই ঠিকঠাক ছিল। এর মধ্যে তার মা মারা যান। তার মা মারা যাওয়ার পর তিনি একটা অনুষ্ঠান করে মানুষজনকে খাওয়ান, তার মাগফিরাত কামনা করে। যেদিন ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তার 2 দিন আগে তাদের বাসায় একটা কুকুরের মৃতদেহ পাওয়া যায়। কুকুরের মাথাটা মোচড় দিয়ে ভেঙে এমনভাবে শক্ত মাটিতে ঢোকানো হয়, যা দেখে তারা সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। সমতল মাটি, কোথায় কোনো রকমের চিহ্ন নেই যে কেউ মাটি খুঁড়ে এই কুকুরকে পুঁতেছে। এমন ছিল কুকুরের মাথা এবং পিছনের পা মাটির উপরে, আর মাঝখানের অংশ মাটির নিচে। সেদিন রাতে গিয়াস সাহেবের ঘুম ভেঙে যায় খামারের গরুর ডাকে। তিনি বের হয়ে দেখতে পান তার খামারের উপরে ছোট আকৃতির কোনো লোক বসে কি যেন করছে। তিনি ঘরে ঢুকে লাঠি টর্চ নিয়ে বের হয়ে আলো ফেললে দেখতে পান গরুগুলো বের হয়ে এদিক এদিক ছুটে যাচ্ছে, আর উপরের গাছপালায় বানর যেভাবে চলাফেরা করে এভাবে লাফিয়ে লাফিয়ে কিছু একটা চলে গেল তাদের এলাকার কবরস্থানের দিকে। পরে অনেক ঝামেলা করে গরুগুলোকে নিয়ে আসা হয়। অনুষ্ঠানের দিন রান্না করা হয় এবং একসাথে কয়েক গ্রামের মানুষ যোগ দেয়। খাবার পরিবেশন করা হয় রাত 7টার পর থেকে। তখন 9টা বাজবে। অনেক মানুষজন খাবার খাচ্ছিলেন। হঠাৎ সবার মাঝে বড় একটা টুকরো ইট এসে পড়ল। এরপর সাথে সাথে ছোট ছোট ইটের কণা লোকজনের চারপাশে এসে পড়তে শুরু করে, আর হই হুল্লোড় পড়ে যায়। অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। সবাই মনে করল ভূতের আক্রমণ হয়েছে, তাই কবিরাজ আনার পরামর্শ দেয় এবং কবিরাজ এসে তার যত কেরামতি আছে করে যায়। কিন্তু কোনো ফল তো দূরের কথা, সবকিছুর শুরু হলো মাত্র। রোজ রাতে তার ছেলেটা ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। তারা দরজা আটকায়, এমনকি তালা মেরে রেখেও তার ছেলেকে ঘরের বাইরে যাওয়াটা দেখাতে পারে না। সবসময় ওকে পাওয়া যেত তাদের এলাকা কবরস্থানের বাউন্ডারির বাইরে। স্লিপ ওয়াকিং এর মতো চলতো, আর দেয়ালের সাথে যে বাড়ি খেত। এক পা পিছিয়ে যেত, আবার 2 পা সামনে যেত। তো এভাবেই বাড়ি খেত আর কি, বাড়ি খাচ্ছিল। আর এক সময় যখন কবিরা যেতে কাজ হচ্ছিল না, তখন ওকে বেঁধে রাখা হতো যাতে করে রাতে ঘুমিয়ে গেলে বেরিয়ে যেতে না পারে। কিন্তু প্রতি রাতেই ঘুমের মধ্যে ছেলেটা হাসতো, কান্না করতো, এমনকি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করত। পরে দূরের এক এলাকার মাদ্রাসা থেকে একজন হুজুর এসে পিয়াসকে ঝাড়ফুঁক দেন। তিনি কিছু পানি পড়া দিয়ে চলে যান। হুজুরের পানি পড়া নিয়মিত খেতে শুরু করলে সমস্যাটা কমে যেত। হুজুর বলছিলেন বদ বাতাসের চাপে এগুলো ঘটছে, ঠিক হয়ে যাবে। কয়েকদিন টর্চের আলোতে তিনি দেখতে পান রাস্তার বিভিন্ন জায়গায় ছিটছিট রক্ত আর পশম পড়া। পশম দেখে বুঝতে পারেন এটা একটা গরুর পশম। তিনি তার খামারের দিকে যান, যে দেখতে পান তার একটি গরু সেখানে নেই। তিনি 3-4 জন লোক নিয়ে খোঁজা শুরু করেন। এবার সেই কবরস্থানের পাশে সেই গরুটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেখে মনে হবে বাঘ সিংহ কিছু অংশ খেয়ে ফেলেছে, কিন্তু তাদের এলাকায় এমনটা হওয়া সম্ভবই নয়। শিয়াল নেই, কুকুরও তেমন একটা নেই। এদিকে তিনি মেলাতে শুরু করেন মেহমানদারির দিনের ঘটনা, ছেলের সমস্যা, এগুলি কি সব হচ্ছে ওনার সাথে। তিনি হুজুর এনে বাড়ি বন্ধ করান পরদিনই। 3 দিন পর রাত 2টা-3টার দিকে তার ঘুম ভেঙে যায় গরুর ডাকে। তিনি বের হয়ে দেখতে পান গরুগুলো খামারের থেকে দড়ি ছিঁড়ে তার উঠোনের কোনো এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আর সবাই বের হয়ে দেখতে পান খামারটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনভাবে বিধ্বস্ত হয়ে আছে। এদিকে তার স্ত্রী ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে এসে বলতে থাকেন পিয়াস ঘরে নেই, পিয়াসের ঘরে ভূত। এটা বলতে বলতে জ্ঞান হারান উনি। ঘরে ঢুকে পিয়াসকে পাওয়া যায়নি। এদিকে গরু গুনে দেখা গেল একটা গরু কম। বাড়ির অন্যান্য লোকেরা পিয়াসের মাকে নিয়ে ব্যস্ত ছিলেন, বাকিরা পিয়াস এবং গরু খুঁজতে বের হন। কোথাও না পেয়ে সেই কবরস্থানের কাছে যে দেখতে পাওয়া যায় গরুটা মরে পড়ে আছে, আর পিয়াস হাঁটু গেড়ে মাথাটা একবার গরুর পেট থেকে বের করছে, আর একবার ঢুকিয়ে কোমরে কিছু বের করে কামড়িয়ে খাচ্ছে। এমন দৃশ্য দেখে সবাই অবাক হলেও গ্রামের লোকজন ধরে ফেলে ওকে। এদিকে পিয়াসের মায়ের জ্ঞান ফিরলে তিনি বলেন যখন উঠানে গরু
তিনি দেখছিলেন তখন পিয়াসকে দেখতে গিয়েছিলেন তার ছেলেটা ঠিক আছে কিনা। তিনি ঘরে যেয়ে দেখতে পান পিয়াস ঘরে নেই, আর পিয়াসের ঘরে একজন বৃদ্ধ মহিলা চেহারা কাপড় দিয়ে ঢেকে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সেই মহিলা খিলখিল করে হাসতে শুরু করে, আর সেই সময় সেই মহিলার চেহারা থেকে কাপড়টা সরে যায়। তিনি দেখেন পিয়াসের দাদি, যিনি মাস দুয়েক আগে মারা গেছেন। এটা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এদিকে পিয়াসকে অনেক কষ্ট করে 10-12 জন লোক টেনে নিয়ে আসে, কিন্তু ওকে নিয়ে বাড়িতে প্রবেশ করার আগেই পিয়াস তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দৌড় দিয়ে পালিয়ে যায়। সেই রাতে অনেক খুঁজে পিয়াসকে আর পাওয়া যায়নি। এদিকে গ্রামে পিয়াসকে ভূতে ধরার রোল পড়ে যায়। যাই হোক, এখনো বুঝে না আর কতটা উন্নত হওয়ার দরকার আমাদের মস্তিষ্কের। সব ক্ষতি হলো গিয়াস সাহেবের, কিন্তু গ্রামের অল্প কয়েকজন ছাড়া আর সবাই গুজবে তাল মিলিয়ে তাদের সাথে দূরত্ব তৈরি করে ফেলল, পাছে সেই ভূত না যেন তাদের ধরে ফেলে। এদিকে বিভিন্নভাবে বিভিন্ন কবিরাজের কাছে যে তেমন ভালো কোনো খবর পাচ্ছিলেন না, যেহেতু পিয়াস নিখোঁজ। কি হলো ওর কারণে তাদের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কোন এক এলাকার হুজুরের কাছে গিয়েছিলেন তদবির করতে পিয়াসকে ফিরে পেতে। সেখান থেকে তিনি ফিরছিলেন, রাত তখন 10টা। সেই কবরস্থানের রাস্তা ধরে তাকে ফিরে আসতে হবে। তিনি কবরস্থানের কাছে এসে দেখতে পান কুপি জ্বলছে সেখানে। একজন লোক কবর খুঁড়ছে। তিনি অবাক হন, লাইট থাকতে কুপির কেন, আর কার কবর খুঁড়ে? এলাকায় তো কেউ মারা যায় নাই। তাই তিনি বাইরে থেকে জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর আসে না। তিনি কবরস্থানের গেটে দাঁড়িয়ে দেখতে পান সেই লোকটি তার মায়ের কবর খুঁড়ছে। দূরের আলোতে তিনি দেখতে পাচ্ছিলেন কবরে সেই লোক নেমে গিয়েছে। এবার তিনি এই করে ডাক দিতে দিতে গেটের পাশে থাকে ইটের স্তূপ থেকে একটা ইট হাতে নিয়ে তা দৌড় দিয়ে সেখানে যান। যে দেখতে পান কবরে তার ছেলে পিয়াসের লাশ, যা দেখে তিনি ওই জায়গায় শক্ত হয়ে গিয়েছিলেন। এবার তিনি শুকনা পাতা মরমর করার শব্দ পেতে লাগলেন, আর পেছনের দিকে তাকালেন, পেছনের দিক থেকে শব্দটা আসছিল, আর একটা হাত তার কাঁধে এসে পড়ে, সাথে উটকো পচা গন্ধ। তিনি শুনতে পান হুবহু তার মায়ের কণ্ঠে তাকে বলছে, আজ তোকে বাগে পেয়েছি। তিনি এক ঝটকায় সেখান থেকে সরে গিয়ে দ্রুত বেগে দৌড় দিয়ে বের হয়ে ছুটতে শুরু করেন। এদিকে তিনি বুঝতে পারছিলেন তার মায়ের রূপ নিয়ে সেই পিশাচ সেই কবরস্থানে দাঁড়িয়ে হাসছিল হো হো করে। ঘরে ঢুকে তিনি বসে পড়েন। প্রায় ঘন্টা খানেক পর তিনি শান্ত হন, কিন্তু পিয়াসের মাকে কিছুই বলেননি, যাতে করে তিনি যেন ভয় না পান। সেদিন রাতে পিয়াসের মা স্বপ্নে দেখতে পান একজন লোক খালি শরীরে তাদের বাসার উঠান থেকে মাটি, তার স্বামী আর ছেলের কাপড় নিয়ে হেঁটে চলে গেল পাশের একটা বড় নদীর পারে। সেখানে সেই কোনো একটা পশু এক কোপে মেরে ফেলে সেই পশুর রক্ত সেই নদীতে ছিটিয়ে দিল। রক্তগুলো যেখানে পড়ছিল পানির মধ্যে, সেখান থেকে বুদবুদ হতে লাগলো। হঠাৎ পানির ভেতর থেকে একটা ছোট্ট আকৃতির কেউ উঠে এসে সেই লোকটার পাশে পড়ে থাকা মৃত পশুটা পানির মধ্যে টেনে নিয়ে যায় এবং পানির মধ্যে সেই পশুটিকে নিয়ে ডুবে যায়। এরপর পানি থেকে উঠে আসে সেই জীবটি, আর সেই লোকের পেছন পেছন চলতে শুরু করে। সেই লোকটা তাদের বাড়ির পাশের সেই কবরস্থানে সেই জীবটিকে নিয়ে প্রবেশ করে। তিনি দেখতে পান তার শাশুড়ির কবর খুঁড়ে তার কাফনের কাপড় কেটে নিল, আর সেই কাপড় নিয়ে তারা তাদের খামারের সামনে এসে দাঁড়ায়। এরপর তার ঘুম ভেঙে যায়, আর তখনই খামার থেকে গরুর ডাক আসতে শুরু করে আবারও। তিনি তার স্বামীকে ডেকে তোলেন। তিনি বের হন, আর খামারের সামনে পিয়াসকে জ্ঞানহীন অবস্থায় পান। সেখান থেকে তাকে উদ্ধার করে আনা হয়, আর তখনই স্বপ্নটির কথা গিয়াস সাহেবকে জানানো হয়। এদিকে অনেক সেবা শুশ্রূষা কভার করার পরে ভোরের দিকে পিয়াসের জ্ঞান ফেরে, কিন্তু ছেলেটা একদম চুপচাপ হয়ে যায়। আরেকজন হুজুর এসে ঝাড়ফুঁক করে, কিন্তু কাজ হচ্ছিল না। এদিকে স্বপ্নে কথা শুনে আর গেল রাতের ঘটনার কারণে তিনি কবরস্থানে যান তার মায়ের কবর দেখতে। সেখানে তিনি কোনো কিছুই অস্বাভাবিক দেখতে পাননি, সব স্বাভাবিক। একদিক বেশ কয়েকটা গরু মরে যাওয়ার আর ছেলের এমন অবস্থা দেখে তিনি মানসিকভাবে দুর্বল এবং ভেঙে পড়ে গিয়েছিলেন। তাই খুব কম দামে বাকি গরুগুলো বিক্রি করে দেন তিনি। 2 দিন পর গিয়াস সাহেব ও তার স্ত্রী এবার একসাথে স্বপ্ন দেখেন। এবার তারা দেখেন পূর্বের সেই লোক খালি গায়ে হেঁটে হেঁটে তাদের এলাকার সেই কবরস্থানে ঢোকে। তার শাশুড়ির কবরের উপরে বসে কুপি জ্বালিয়ে একটা সুপুরি কেটে 2 ভাগ করে 1 টুকরা কাপড় ঢুকিয়ে দিয়ে লাল সুতা দিয়ে সেই সুপারিটা সেলাই করে মুখ আটকে দিয়ে সেই সুপারিটা কবরস্থানের এক অন্ধকার অস্পষ্ট একটা জায়গায় পুঁতে দেয়। এবার সেই লোক ধীরে ধীরে তাদের বাড়ির উঠানে এসে বসে। এবার সেই লোকটা একটা ব্যাঙ বের করে 2 বার বাড়ি মারে উঠানের মধ্যে। এরপর সেই ব্যাঙটার মুখে লাল একটা কাগজ ঢুকিয়ে দেয়
এবার সেই ব্যাঙটাকে সেই লোক একটা ডাবের মাথা কেটে সেটার মধ্যে ঢুকিয়ে দেয় এবং পরে সেই ডাবটার মাথা লাল সুতা দিয়ে সেলাই করে দেয়। এরপর সেই লোকটা সেই ডাবটা মাথায় নিয়ে তাদের বাড়িটাকে বেশ কয়েকবার চক্কর দেয়। এরপর তাদের বাড়ির বেশ দূরে থাকা নদীতে সেই ডাবটা ফেলে দেয়। আর ফেলে দেওয়ার সাথে সাথেই ধাম করে একটা শব্দ হয়, যেই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। আর গিয়াস সাহেব বিছানা থেকে উঠে দাঁড়াতে যেয়ে পড়ে যান। তিনি তার এক পায়ে কোনো ধরনের বোধ শক্তি পাচ্ছিলেন না। তার স্ত্রী তার ভাইকে ডেকে আনেন আর তাকে ভোরবেলায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় তেমন কোনো ফল আসেনি। কিছুদিন চলে যায়, কিন্তু এদিকে ধীরে ধীরে তার শরীর ফুলতে শুরু করে। আর যেহেতু স্বপ্ন তারা দুজন একসাথেই দেখেছেন আর আগের সমস্যাগুলো তো ছিলই, এজন্য তারা বুঝে গিয়েছিলেন কেন এমন হচ্ছে। তারা অনেক কিছু করে সমাধান করতে পারেননি। এদিকে গিয়াস সাহেবের অবস্থা খারাপ হতে শুরু করে। তিনি শ্বাস নিতে পারছিলেন না, বুকে ব্যথা করত তার। তো তার শ্যালকের সাথে এখন আমি ডক্টর আলী জাহিদ ভাই হয়ে যাচ্ছি। তো তার শ্যালকের সাথে আমার পরিচয় হয় একজনের মাধ্যমে। আমার সাথে গিয়াস সাহেবের সাথে ফোনে কথা হয় আর এইভাবেই তিনি আমাকে খুলে বলেন সবকিছু। রাতে আমি আমির সাহেবকে বলি এই লোকের কথা। তিনি ফিরে এসে আমাকে জানান, দেখো তুমি তো আমাদের গ্রামের, তুমি তো আমাদের খামার এবং পুকুরের কথা বলেছ। আমাদের মনে হচ্ছে পুকুর ইজারা নিয়ে কোনো দুশ্মনী হয়েছিল আর সেই পক্ষই এই লোকটার ক্ষতি করছে। প্রথম দিকে তার ক্ষতি করতে না পেরে একটা পিশাচকে পাঠানো হয় তার ছেলের পেছনে। ছেলেটার জিভ ভার করে দিয়েছে যাতে কথা বলতে না পারে। ছেলেটাকে কোথায় নিয়ে রেখেছিল তা জেনে তাদের কোনো লাভ নেই, তোমারও নেই। কবরস্থানে তাবিজ পোতা আছে আর নদীতে অবশ্যই কিছু আছে যেটার কারণে এখন গিয়াস সাহেবের অবস্থা খারাপ। আমি জানতে চাই কবরস্থানে কিভাবে ঢুকলো। আমির সাহেব বলেন, যেই লোক ক্ষতি করেছে সেই ঢুকেছে, পিশাচ ঢুকেনি। স্বপ্নে যা যা দেখেছে তারা তা একজন ভালো জিন দেখিয়েছে তাদের, যাতে করে তারা সাবধান হয়। কিন্তু সে অপারগ, তাই তার সাধ্যমতো সে চেষ্টা করেছে। সে আমাদের বলতে পারবে তাবিজগুলো কোথায় কোথায় ফেলেছে তারা। এগুলো তুলে নষ্ট করতে হবে, এটা তো তুমি বোঝোই। আসলে আমি চাইছিলাম না দূরে কোথাও যেতে, যেটা তিনি বুঝতে পারছিলেন। আমির সাহেব আমাকে বলেন, দেখো যেতে তো হবেই, অনিচ্ছা থাকুক কিন্তু কাজটা করে আসো। আমি বলি ঠিক আছে। আর একদিন পর তাদের সেই এলাকায় আমি যাই রাত 8টার দিকে। জার্নির ধকল কাহিল হয়ে গিয়েছিলাম। আমি বের হয়ে তাদের বাড়ির চারপাশটা দেখছিলাম, অপেক্ষায় ছিলাম আমির সাহেবের জন্য। এশার নামাজ পড়ার সময় আমি কারো অস্তিত্ব টের পাচ্ছিলাম। নামাজের পরে আর কিছু টের পাইনি। রাত 1টায় আমির সাহেব আসেন। তিনি আমাকে বের হতে বলেন। আগে থেকে একটা ছাগলের ব্যবস্থা করে রাখতে বলেছিলাম গিয়াস সাহেবের ভাইকে। সেটা নিয়ে আমি বের হই। আমির সাহেব আমার আগে চলছিলেন, কারণ আমি জানতাম না কোথায় কি রাখা আছে। কিছু দূর হাঁটার পর বুঝতে পারলাম আমি সেই কবরস্থানের সামনে এসে পড়েছি। ততক্ষণে হালকা চাঁদের আলোতে চারপাশ দেখতে পারছিলাম আমি। আমির সাহেব ভেতরে ঢোকার আগেই বাইরে দাঁড়িয়ে কবর জিয়ারত করে ভেতরে ঢোকেন। ততক্ষণে চারপাশের গাছপালায় পাতা মরানোর শব্দ শুরু হতে লাগলো। আমির সাহেব একটা পাশে যে দাঁড়ান, আমাকে ডাকেন। আমি ভেতরে ঢুকে যাই তার কাছে। তিনি আমাকে বলেন, দেখো এই জায়গাটায় অল্প একটু মাটি সরালে তুমি কিছু একটা পাবে, এটা তুলে ফেলো। আমি শাবল দিয়ে মাটি সরাতে শুরু করি। 6-7 ইঞ্চির মতো মাটি সরানোর পর মাটির ঢেলা এসে পড়তে শুরু করে আমার চারপাশে। আমি হাত হাতিয়ে দেখছিলাম কিছু পাওয়া যায় কিনা। তখন উপর থেকে আমার উপরে ছোট ছোট ডাল ভেঙে পড়তে শুরু করে। আমির সাহেব সেই পিশাচকে উদ্দেশ্য করে বলেন, তুই এখান থেকে যত দূরে পারিস চলে যা। এই ভালো জায়গাটাকে তুই অপবিত্র করতে পারবি না। আর আমার সব সবরকে তুই আমার দুর্বলতা ভাবিস নে। তোকে ধরতে আমার সময় লাগবে না। এটা বলে তিনি একটা মাটি হাতে নিয়ে উপরে ছুঁড়ে মারেন। আমি তখন কানে শুনতে পাই গাছের উপর থেকে একটা কুকুর লাফ দিয়ে নিচে নেমে গেল কাঁদতে কাঁদতে। আমি আরেকটু হাতিয়ে সেই সুপারিটা পেয়ে যাই। সেখানে আমি সুপারিটা আমির সাহেবের হাতে দিয়ে দিই। আমির সাহেব সুপারিটা হাতে নেন। তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন, মাবুদ, এদের উপর আপনি গজব নাজিল করে দিন। তারপর তিনি সেটা নিয়ে বের হয়ে আসেন আর আমার সামনেই সেই সুপারিটা পুড়িয়ে ফেলেন, সুতাগুলো কেটে ফেলে। তিনি আমাকে এরপর সেই নদীর পাড়ে নিয়ে যান, যেখানে ডাবটি পানির মধ্যে কোথাও আছে। তিনি আমাকে পানির কাছে যে দাঁড়াতে বলে চলে যান এবং আমাকে যে কোনো কিছু যদি এখানে হয় তাহলে আমাকে সামলে দিতে বলেন। যদি কিছু হয় আমি সামনে নিব আর কি। উনি চলে যাওয়ার 10 মিনিট পর আমি দেখতে পাই কাছে অদূরে থাকা একটা নৌকা দুলছে। সেই সাথে সাথে গাছগুলোতে পাতার মরমর কর্মর শব্দ হচ্ছিল।
হঠাৎ একটা শব্দ করে নদীর মাঝ বরাবর জায়গায় পানি ভেদ করে ডুবে যায় একটা ভাঙা নৌকা পানির উপর 2-3 হাত উঁচু হয়ে আবার পানিতে পড়ল। চারপাশের গাছগুলো থেকে উলু ধ্বনির শব্দ আসতে লাগলো। আর আমার চোখ যতদূর দেখছিল পানির মধ্যে ততদূর এলাকা জুড়ে পানিতে শব্দ হচ্ছিল। মাছের লাফ দিয়ে উপরে ভেসে ওঠে পানিতে পড়ার শব্দ। আমি ডানে চেপে যেয়ে খোলা একটা জায়গায় দাঁড়াই। আমি দেখতে পাই মাঝ নদীতে একটা মানুষের মতো একটা মাথা ভেসে উঠল, আর ধীরে ধীরে সেই মাথাটা এগিয়ে আসতে লাগলো। এটা দেখে শরীরে কাটা দিলেও ভয় লাগেনি। অনেক কাছে আসার পর টপ করে সেই মাথাটা ডুবে যায়। কিছুক্ষণ পর আমির সাহেব এসে আমাকে জিজ্ঞেস করেন আমি মানুষের মাথার মতো কিছু দেখছি কিনা। আমি তাকে সেই জায়গাটা দেখিয়ে দিই। এরপর আমির সাহেব বলেন, পানির উপরে না এসে যা নিয়ে এসেছো তা আমাদের কাছে দিয়ে দাও। এটা বলার পর পানির মধ্য থেকে সেই ডাবটা কেউ ছুঁড়ে মারে আর আমার পায়ের কাছে থেমে যায়। আমি ডাবটা খুলি, প্রচন্ড পচা গন্ধ আসছিল আর ভেতর থেকে কিছু নড়ছিল। তখন আমির সাহেব সেই ডাবটা হাতে নিয়ে নিচে উপরে করে ফেলে দেন। পচা পানির সাথে একটা ব্যাঙ বের হয়ে যায়, যে ব্যাঙটা পিয়াসের মা বাবা দুইজন স্বপ্নে দেখেছিল। এরপর সেই ব্যাঙের মুখ থেকে তাবিজের সুতা কেটে দেন আমির সাহেব। ঠিক এই সময় একটা ফোন আসতে লাগলো। আমার ফোনে ভাইব্রেশন থাকার কারণে আমি টের পাচ্ছিলাম। এদিকে ব্যাঙটা ফুলে গিয়েছিল। তিনি সেই তাবিজ নষ্ট করে দেন। এরপর তিনি আমাকে বলেন আর 2টো তাবিজ আছে যা পিয়াসের ঘরের পেছনের দেয়ালের গোড়ায় চাপা দেয়া, সেটা তুলতে হবে বলেই তিনি চলতে শুরু করেন। হেঁটে আসার সময় তাকে জিজ্ঞেস করে তিনি কোথায় গিয়েছিলেন। তিনি আমাকে বলেন, দেখো পানিতে কোথায় আছে এই ডাব তা জানি আমি, কিন্তু তুলে আনা খুব কঠিন। এজন্য নদীর আশেপাশে থাকে এমন একজনের সাহায্য নিয়েছিলাম যেন ডাবটা তুলে দেয়। পিয়াসের ঘরের পেছনের দেয়ালের দিকে তাবিজগুলো তুলে ফেলে নষ্ট করে ফেলা হয়। সেই সময় দূরে একজন লোককে আমি দেখতে পাই। দেখে মনে হলো শরীর কাপড় নেই। আমির সাহেব তাকে উদ্দেশ্য করে বলেন, দূরে চলে যা, আজ তোকে ছেড়ে দিয়েছি, এরপর কোনোদিন আর এই এলাকায় পা দিবি না, চলে যা। এটা বলার পর সেই পিশাচটা বাতাসে মিলিয়ে যায়। সবকিছু ঠিক হওয়ার পর আমি আমার ফোনটা খুলে দেখি কে এত রাতে আমাকে ফোন দিয়েছে। ফোনটা দেখার পর আমি 3টা টেক্সট মেসেজ পাই। এগুলা দেখে ফোনটা বন্ধ করে দিই আর ভোরবেলায় বের হয়ে আসার আগে তাদের অনেকগুলো নিয়মকানুন শিখিয়ে দিয়ে যাই। আমির সাহেব তাদের পালন করতে বলেছিলেন। এরপর আর তাদের কোনো সমস্যা হয়নি। তারা বাবা ছেলে কয়েকদিন পর সুস্থ হয়ে গিয়েছিলেন আল্লাহর রহমতে। গিয়াস সাহেবের সব রকমের ক্ষতি করতে 2জন লোক যাদের সাথে পুকুর ইজারা নিয়ে ঝগড়া লেগেছিল, তারা একজন ওঝার দ্বারা একটা পিশাচের সাহায্য নিয়ে এই কাজগুলো করেছে। যদি ব্যাংকটা বের না করা হতো সময় মতো, না হলে গিয়াস সাহেব মারা যেতে পারতেন। আর সেই পিশাচটাই ওনার ছেলে নিয়ে গেছিল, ওকে রেখেছিল কোথায় যা আমি জানি না। কবরস্থান ভালো জায়গা, যত কিছুই হোক কবরস্থানকে ভয় পাবেন না। খারাপ লোক খারাপ কাজ যে কোনো জায়গাতেই করে। সেই 2জনের মধ্যে একজন এই কবরস্থানে এসে তাবিজগুলো পুঁতেছিল, আর সেই লোকের সাথে সেই পিশাচ ঢুকতে পেরেছিল, না হলে ঢুকতেই পারত না। একজন ভালো কিন্তু অক্ষম একজন জিন তাদের স্বপ্ন দেখে বুঝাচ্ছিল কি হচ্ছে, আর সেই জিন ঝুঁকি নিয়ে পিয়াসকে তাদের বাড়িতে ফিরিয়ে এনে দিতে পেরেছিল। আর গ্রামবাসীর কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। ঘটনাটা এখানেই শেষ। ঘটনার এখানেই কি শেষ? হ্যাঁ, গিয়াস সাহেবের ঘটনা এখানেই শেষ, কিন্তু এমন এক ঘটনা ঘটতে শুরু হতে যাচ্ছে যা আগে একবার পরিমাণ আঁচ করতে পারতাম, তবে এই ফোন কলটা ব্যাক না করে ফোনটাই পানিতে ফেলে দিতাম। এর আগে কিছু কথা বলতে চাই। আমার ডিপ্রেশন কাটানোর জন্য অনেক কিছু করা হয়েছিল যা কাজে আসেনি। সেই সময়টায় আমির সাহেব প্রতি রাতে আমাকে সময় দিয়েছেন, অনেক কথা বলেছেন, আমি শুনতাম। একটা সময় একজন মানুষের আবির্ভাব হয় যে আমাকে এখনকার স্বাভাবিক জীবনে ফিরে আসতে খুব হেল্প করেন। তাকে আমি আশা ভাই বলেই ডাকি। ধীরে ধীরে আমি আমার মতো করে বেড়ে উঠতে শুরু করি, কাজকর্ম শুরু করি। ধীরে ধীরে আমির সাহেব ইনভলভ হয়ে গেলেন। আমার দেখা দেখি সে তার মতো করে তার আবিষ্কার করা সায়েন্টিফিক পদ্ধতি চেষ্টা করতে সেই লোকগুলোর উপকার করতে যাদের মূলত জিনেরা বসে রাখত, যেটা আমার কখনোই পছন্দ ছিল না। ফোন কলটা তারই ছিল। আগে বেশ কয়েকবার মুসিবতে পড়েছিল, যেটা থেকে বের হতে তার অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। এজন্য রাগ হয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। ঢাকায় ফিরে এসে তার সাথে দেখা করি তার বাসায়। আমি প্রথমেই তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। সে আমাকে বলে, দেখো আমি লোকটাকে দেখেছি, আমার ভালো লাগেনি, কিন্তু যেই শয়তান লোকটাকে ধরেছে
মেরে ফেলবে, এটা আমি বুঝতে পেরেছি। এটা শুনে আমি উঠে চলে যেতে চাইলে সে আমাকে বলে, দাঁড়া, শুন, তুই অন্যরকম। এই লোকের ফ্যামিলি সব জায়গায় গিয়েছে, সব কিছু করেছে, কোনো কিছু বাদ রাখেনি। ওর একটা বাচ্চা আছে 9 মাসের। তুই আমার সাথে রাগ, ঠিক আছে, কিন্তু এখানে তো তাও এলি, একবার দেখ তুই, তারপর তুই ঠিক করিস কি করবি। আমাদের মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়, কিন্তু পরে আমি রাজি হই সেই লোককে দেখতে যাওয়ার জন্য। সে আমাকে তাদের বাসায় নিয়ে যায়। মেইন গেট দিয়ে আমি ঢোকার সময় নিচে সেই লোকের বাবা দাঁড়িয়েছিল। উপরে উঠতে যাব, তখন আশা ভাই আমাকে বলেন, তুই যা, আমি যাব না। আমি লোকটার বাবার সাথে উপরে উঠে আসি। ভদ্রলোক খুব ভীত ছিলেন, খুব ভয় পাচ্ছিলেন। তিনি তার স্ত্রী আর তার ছেলের বউ, কেমন একটা ভয় তাদের মধ্যে, কিন্তু আমি কিছুই টের পাচ্ছি না। তারা আমাকে বসতে বলল। আমি তাদের বলি, আমাকে ওনার ঘরে নিয়ে যান, যার সমস্যা তার নাম সামির। তিনি আমাকে তার ঘরে নিয়ে যান। আমি দেখতে পাই 30 ঊর্ধ্ব বয়সের একজন শুয়ে ঘুমাচ্ছেন। আমি বলি, উনি ঘুমাচ্ছে না কেন, আমি পরে আসি। এটা বলতে বলতে সামির উঠে বসে, আমার দিকে তাকিয়ে আলতো হাসি হাসছে। এই হাসির সাথে আমি আগে থেকেই পরিচিত। আমি সামিরের বাবাকে বলি, আমাকে একা ছেড়ে দিন। তিনি আমাকে একা ছাড়তে চাইলেন না, কিন্তু আমি তাকে বলি, ভয় পেয়েন না, শেকল দিয়ে হাত বাঁধা ওনার বিছানার সাথে। সামির এমনভাবে তার বাম হাত দিয়ে ইশারা দিয়ে দিল যাতে সে আমাকে বসতে বলছে। আমি দেখতে পাই সামিরের 2 ঘাড়েই দুইটা কালো হাত, এমন যে কেউ তার ঘাড়ে হাত রেখে তার পেছনে লুকিয়ে আছে। মোটা গম গম স্বরে এবার সে বলে ওঠে, কেমন আছিস জাহিদ? এটা শুনে আমি বুঝতে পারলাম সে জানে আমি কে। আমি তাকে বলি, আপনি জানেন আমি কে? সে আমাকে বলে, কেমন সেই অনুভূতিগুলো। আমি তাকে বলি, কিসের অনুভূতি? তো সে আমাকে বলে, প্রিয় কাউকে হারাবার। এই কথাটা আমার মাথার পেছন থেকে আসে। আমি জানি সে কি করতে চাচ্ছে। এজন্য আমি তাকে বলি, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি জানেন আমার পরিচয়, তাই আমি জানতে চাই আপনি কে। সে আমাকে বলে, আমার নাম দিগন্তের তারা। এটা শোনার পর আমি ধাক্কা খেয়ে গিয়েছিলাম, কারণ দিগন্তের তারা এটার মানে কেবল আমি জানি, আর কেউ জানে না। আমি বুঝে গিয়েছিলাম এখানে কোনো ধরনের শক্তি আছে, এজন্য বের হয়ে যেতে লাগলাম। ঠিক তখন সেই ঘরের গেটটা লেগে গেল আপনা আপনি, আর আমি আমার পেছন থেকে একটা বাঘের গর্জনের মতো শব্দ পেতে লাগলাম। সামির বলে উঠল, আমি চাই না কেউ আমাদের বিরক্ত করুক, আয় বসে পড়। আমি যে সেখানেই বসি যেখানে আগে বসেছিলাম, হাতে রিং পরে ফেলি আর আমির সাহেবকে ডাক দিই। সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে লাগলাম চুপি চুপি। সামির হাসতে লাগলো, সে এক বিদ্রুটে ভয়ানক হাসি, শরীরে কাটা দেওয়ার মতো। আমি তাকে বলি, মশকরা করছেন? তো সে উত্তর দেয়, জমজমের পানি, আজানের শব্দ এসব সয়ে গেছে, তুই যে পড়ছিস এতে আমার কিছু হচ্ছে না। আমি জানতে চাই, কি চান আপনি, কিসের জন্য এসেছেন? সে হাসতে হাসতে উত্তর দেয়, আরে বোকা, আরে তোকে আরো মেহনত করতে হবে জানতে হলে। এবার তার বাচনভঙ্গি পাল্টে যায়, আর সে আমাকে বলে, তোর কি মনে হয় বিড়াল ইঁদুরকে মারার আগে কেন ইঁদুরকে নিয়ে খেলে? কারণ এভাবেই সে ইঁদুরটাকে মারতে পছন্দ করে। শুন, তোকে আমি বলি, এই বাড়ির নিচতলায় একটা পরিত্যক্ত ঘরে কোচলিন পাবি। কোচলিন মানে একটা পুতুল, যা 7 তারা দিয়ে বাঁধা, আর তার পাশেই আর একটা ঘন্টা পাবি। তিনি নিয়ে যেতে পারিস চাইলি। আমি তাকে আবার জিজ্ঞেস করি, সামিরকে কেন ধরে রেখেছেন? তখন সে বলে, আমি ওকে কেটে 2 টুকরা করে ফেলবো, আর ওর লাশ কুকুর খুবলে খাবে, সেটা আমি দেখব। কিন্তু সামিরকে মারার আগে আমি সামিরকে বলবো, তুই কেমন লোক, দিগন্তের তারা আমি সব জানি। এটা শোনার পর আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর আমি চাইছিলাম না কেউ আমার মাইন্ডের সাথে খেলুক। এজন্য উঠে দাঁড়াই আর বলি, আমাকে বাধ্য করবেন না। তখন সে যা তা ভাষায় কথা বলতে শুরু করে। আমি বাধ্য হয়ে রিংটা চেপে ধরি, আর সেভাবেই সূরা কাহাফের কিছু আয়াত পড়ি। এতে সে ঝটকা দিয়ে সরে যায় সামিরের উপর থেকে, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে দেয়ালে ফেলে দেয়, যার কারণে মাথার পেছনে ব্যথা পাই। এদিকে দরজা খুলছিল না, আর সামিরের বাবা শব্দের কারণে দরজা পেটাচ্ছিলেন। তখন আমি তাকে বলি, আঙ্কেল কিছু না, আপনি যান, আমি খুলবো সময় হলে। দেয়ালে ঠেস দিয়ে বসে থাকা অবস্থায় মনে মনে বলছিলাম, আমির সাহেব কোথায় আপনি? আসুন। আজ আপনি বলার আগে আমি বলবো যে আজ নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছি। আমির সাহেব আসেন কিছুক্ষণ পর। তিনি এসেই বুঝে গিয়েছিলেন কি হয়েছে এখানে। তিনি আমাকে কিছুই বলেননি, কিন্তু এটা বলেন, এই বাসায় একজনের দাপট দেখতে পাচ্ছি।
নিচতলায়, ছাদের সব জায়গায় অনেক কিছু আছে। আমি তখন তাকে খুলে বলি সে কি কি বলেছে। ততক্ষণে হুঁশ ফেরে সামিরের। যা গেল 2 সপ্তাহে প্রথমবার ছিল। আমি গেট খুলে দেই আর সামিরের বাবাকে নিয়ে আসি। এদিকে আমির সাহেব নিচে নেমে গিয়েছিল। তিনি আমাকে ইশারা দিচ্ছিলেন নিচে নামতে। নিচে নেমে আমি দেখতে পাই তিনি ছোট একটা বাথরুমের মতো একটা রুমের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বলেন, যাও ভেতরে যাও। আমি ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেখতে পাই 7টা ইট চারপাশে, মাঝখানে লাল কাপড়ের একটা পুতুল, 8টা সুই গাঁথা সেই পুতুলে, আর চারপাশে শুকিয়ে যাওয়া রক্তের ছিটা। আমি একটা ইট সরিয়ে দিয়ে সেখান থেকে পুতুলটা নেই। বের হয়ে আসার সময় আমির সাহেব আমাকে আরেকটু খুঁজতে বলেন। এবার আমি রুমের দেয়াল ঘেঁষা একটা জায়গা থেকে একটা কাপড়ের গিট দিয়ে কাঠের টুকরা পাই। সেটা নিয়ে আমি উপরে যাই আর সামিরের পরিবারকে দেখাই। তাদের সাথে বসে যখন জানতে চাইব কি হয়েছে এতদিন আর কবে থেকে, ঠিক তখন বিদ্যুৎ চলে যায়। সবাই যে যার মতো আলোর ব্যবস্থা করতে যায়। ড্রয়িং রুমে আমি একা ছিলাম, সাথে আমির সাহেব ছিলেন তার মতো করে। বারান্দার পর্দা বাতাস ছাড়াই দুলছিল, আর সেখানে হঠাৎ পর্দার উপর থেকে একটা ছায়া এসে পড়ল। আমি আর আমির সাহেব স্পষ্ট শুনতে পাই একটা হাসির শব্দ। এরপর সেই ছায়া মিলিয়ে যায়, আর সাথে সাথেই বিদ্যুৎ চলে আসে। আমি সামিরের মা বাবা এবং স্ত্রীকে বলতে বলি কি হয়েছে আর কবে থেকে। এখান থেকে ঘটনাটা লিখলে অনেক বড় হয়ে যাবে, আর বিশেষ কারণবশত আজ আর শোনাতে পারছি না। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি, ঘটনাটা একটা তেঁতুল গাছ নিয়ে। তেঁতুল গাছটা বেশি একটা বড় না, মাঝারি। আমার এলাকায় এক দাদু আছে। দাদু আমি ছোটবেলা থেকে দেখি, আমার এলাকার এক জেঠা আছে, তার সাথে তিনি ব্যবসা করতেন, গরুর ব্যাপারী। তিনি সবসময় হাট করতেন আমার জেঠার সাথে, ওই দাদু পাশের এলাকার। তা দাদুটা অনেক ভালো মনের মানুষ ছিল, আর আমার জেঠাও কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল। দুইজনেই হাস্যকর মানুষ, কোনো মনের মধ্যে গৈরব নাই, একদম সাদা সিধা, একদম হ্যাবলা টাইপের। দুইজনে ব্যবসা করত। এখন হাটে যায়, গরু নিয়ে হাটে গরু বেচে বাড়িতে আসে। হঠাৎ করে একদিন তার ছিনতাইকারী পাস নাই। আমার যেটা গরু বেচেছে তার কাছে বিক্রি করছে। বিক্রি করার পরে তাকে আমার জেঠার কাছে টাকা গনে দিছে। গনে দেওয়ার পরে কি একটা সমস্যার কারণে টাকাটা আবার ব্যাক নিছে। ব্যাক নেওয়ার পরে এই টাকাটা মানে হাতের মধ্যে কিভাবে যেন পাল্টিয়ে আমার জেঠার হাতে আবার টাকাটা দিয়ে দিছে। আমার যেটা মনে করছে আমি তো টাকাটা গনে নিছি, আবার টাকাটা সে নিছে আমার সামনে আবার দিল, টাকা তো ঠিকই আছে। এই কথা বলে টাকাটা আমার যেটা না দেখে পকেটে নিয়ে নিল। আর আমার পাশের এলাকার দাদু জানে ওটা টাকাই। গরু সেখান থেকে নিয়ে যাওয়ার পরে 10-15 মিনিট পরে তারা ওই জেঠার দাদু চার দোকানে দিয়ে বসে চাটা খেয়ে সেখানে টাকা পকেট থেকে বাইর করে সে টাকাটা গন্তা দিবে। টাকা আমার যেটা বাইর করে ওই দাদুর কাছে দিল, টাকাটা গন্তা দেওয়া। যখন হাতে দিয়েছে টাকাটা উপরের টাকাটা 10,000 টাকা, 1,000 টাকার নোট ছিল। আর বাকি যেটা ভিতরের টাকা ছিল 1,20,000 টাকার মতো, বাকিটা পুরাটাই ছিল কাগজ। যখন কাগজ দেখছে তখন আমার দাদু যেটাকে বলছে, এটা কি দিলি তুই আমার? যে গরুর যারা কিনছে তারা যেটা দিয়েছে আমি তো সেটাই তো পকেটে দিয়েছি, সেটাই তোমাকে বাইর করে দিলাম।
দেখে অবাক। আমার যেটা তো সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান হওয়ার পরেই আর দাদু, তিনি একটু শক্ত টাইপের ছিলেন, তিনি ওই রকমভাবেই টাকা যেভাবে দিছে সেভাবেই পেঁচিয়ে আবার রেখে তাকে হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পর সুস্থ হয়। সুস্থ হওয়ার পর বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে তখন বিস্তারিত খুলে বলার পরে তাদেরকে এত খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। তারা সিটার বাটপার, কোন জায়গা থেকে আসছে না আসছে তাদেরকে কীভাবে খুঁজে বের করবে। তারা তো 2-4 মাসে 6 মাসে এভাবেই যেখান থেকে পারুক একবার ছাবল মারবেই, তাদের কাজে হচ্ছে এটা। তখন গেল এভাবে যাইতে যাইতে কিছুদিন পর আমার যেটা হঠাৎ করে মারা যান। মারা যাওয়ার পরে ওই দাদুটা তখন একাই ব্যবসা করেন। তো ব্যবসা করে তো তার বাড়ি থেকে আমাদের বাড়ির পাশ দিয়ে আসা লাগে। আসতে একটা মোটামুটি বড় ধরনের একটা ব্রিজ আছে, উঁচু ব্রিজ। উঁচু ব্রিজের সাথে একটা বাড়ি আছে, টিনের ঘর, টিনের বেড়া, এইরকমের গরিব মানুষের বাড়ি। তা ঘরের কোণার মধ্যে একটা তেঁতুল গাছ তারা লাগাইছিলেন। গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে। তা একদিন দাদু ওইদিকে আসে। তা হঠাৎ করে দাদুর শরীরটা কি যেন মানে দমকে ওঠে। ওই জায়গায় শরীরটা ভালো লাগে না, কি বা একটা হাওয়া লেগে গেল তার শরীরে। সে বসতে পারছে। বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে তার শরীরটা বেশি একটা ভালো লাগে না, ছটপট করে। তখন তিনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে ওটা বেশি একটা কেয়ার করেন নাই, এভাবেই সেটা কেটে যায়। যাওয়ার পরে কিছুদিন পরে আবার তিনি সন্ধ্যার পরে সেই তেঁতুল গাছের নিচ দিয়ে সে যাচ্ছে রাস্তা দিয়ে। তখন বাইসাইকেলের মধ্যে ছিল। হঠাৎ করে এমনভাবে তাকে একটা থাপড় মারে, সাইকেল সহ সে দোলার মধ্যে যে পড়ে। দাদু তখন তৎক্ষণে উঠে দাঁড়ার পরে দেখে সেখানে কেউ নাই। তৎক্ষণে সে অনেকটা ভয় পেয়ে উঠছেন। ওঠার পরে সাইকেল নেওয়ার পরে সাইকেলে আর ওঠেনও নাই, শরীর তার অনেকটা দুর্বল হয়ে গেছেন। ঠাকুরটা অনেক দূরেই মারছিলেন। সে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে যে গোসল করার পর খাওয়া দাওয়া করার পরে তার শরীরে অনেক জ্বর আসে। আসার পরে এমন তিনি অসুস্থ হয়ে যান, কোনো ডাক্তারি চিকিৎসা কাজ করে না, কোনো ওষুধপাতিও কাজ করে না। তাকে মেডিকেলও নিয়েছিলেন, সেখানেও কাজ হয়। তাকে আবার বাড়িতে নিয়ে আসার পরে তাকে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। করার পরে তাকে আবার সেটা ওই আমাদের এলাকায় সেটাকে বলে কি দরসনামা বলে, কবিরাজ দিয়ে সেটা নামার পরে জানা যায় ওই তেঁতুল গাছে জিন ছিল। ওই যে সময় জিন তাই সেখানে বাইর হবে, সেই সময় সে গাছের তলে যা হাজির হয়েছে। তখনই সে জিনটা তার পথে পেয়ে তাকে থাপড় মেরে ফেলে দিয়ে চলে গেছে। এই অবস্থায় তখন জিনকে ছাড়ার পরে তিনি আর ভয়ে এপাশে আসে না। এখন সেই এলাকার মানুষও সন্ধ্যার পরে সে তেঁতুল গাছের নিচ দিয়ে যাইতে চায় না একাই। যদিও যায় 2-4-5 জন একসাথেই যায়। এটা ঘটনা আসলেই বাস্তব। আমার ঘটনাটা এ পর্যন্তই আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম শাকিল নাইম। উনি বর্তমানে মালয়েশিয়ার পেনাং শহরে রয়েছেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলায় শুধু বলছি, এর বিস্তারিত বলতে পারছি না, কেননা উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার এলাকার অনেকেই জানলেও বিষয়টি আসলে প্রকাশ করার জন্য যে অনুমতি নেওয়ার দরকার এই জিনিসটা কিন্তু করা হয়নি। যদিও বা
যাদের সাথে বিষয়টি ঘটেছে তারা সম্পর্কে ওনার আত্মীয়ই হন, তবুও উনি চাচ্ছিলেন না যে অনুমতি ছাড়া বিস্তারিতভাবে, অর্থাৎ একদম গ্রামের নাম ঠিকানা সহ এই বিষয়টা জানাতে। এই কারণেই শুধু টাঙ্গাইলই বলছি আমরা। ঘটনাটি যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি হৃদয় বিদারকও বটে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2022 সালের জানুয়ারি মাসের একদম শুরুর দিকে। বেশ শীত পড়েছে। শাকিল ভাই উনি ওনার মায়ের কাছ থেকে জানতে পারলেন যে ওনাদেরই এক আত্মীয়, ওনারই সমবয়সী, তার নাম হচ্ছে আহমেদ। এই আহমেদ উনি অসুস্থ। ওনার মা বললেন যে এই আহমেদ সে নাকি কিভাবে যেন ভয় পেয়েছে, এরপর থেকে খুব অসুস্থ, তার রক্ত বমি হচ্ছে। পরের দিন এই আহমেদের সাথে ওনার দেখা হয়। দেখা হবার পর উনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি আশয় বিষয়, এরকম বেশ কিছু বিষয় জিজ্ঞেস করলেন। উনি বললেন হ্যাঁ আমি তো ভয় পেয়েছিলাম, এরপর থেকে একটু সমস্যা হচ্ছে। এর ঠিক পরের দিন এই আহমেদ ভাইয়ের একটা দুঃসংবাদ আসে এই শাকিল ভাইয়ের কাছে। এর পরের দিন খবর আসে যে আহমেদ ভাই মারা গেছেন। ওনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওনার জানা যায় টাঙ্গাইলের তৎকালীন এমপি মহোদয়ও কিন্তু উপস্থিত ছিলেন। ওনার যখন দাফন কাফন হয়ে গেল, এরপর এই শাকিল ভাই জানতে পারলেন এক ভয়ঙ্কর কথা, যা শোনার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। এই বিষয়টি আহমেদ ভাইও নিজের মুখে ওনাকে বলেননি যখন ওনার সাথে দেখা হয়েছিল, কেননা উনি শারীরিকভাবে অতটা সুস্থ ছিলেন না। একটা সময় এসে কিছুটা সুস্থতা বোধ করলে বাইরে বেরিয়েছিলেন, তখন শাকিল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ঘটনা যেটা ঘটে তা হচ্ছে এই যে আহমেদ ভাই উনি কিন্তু মূলত একটি দোকান চালাতেন ওনাদের এলাকাতেই, তবে বেশ কিছু কারণে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জন্য ওই দোকানটা বিক্রি করে দিয়ে উনি ড্রাইভিং শিখেছিলেন। এরপর একটি প্রাইভেট কার চালাতেন উনি, নিজের না আর একজনের প্রাইভেট কার উনি চালাতেন, ড্রাইভার হিসাবে চালাতেন। মালিক ওনাদের এলাকারই, অন্য সাইডে বাড়ি আর কি। বিশেষ করে উনি মূলত এই এয়ারপোর্ট রোডে গাড়ি চালাতেন। দেখা যেত যে এয়ারপোর্টে যখন ওনাদের এলাকার যাত্রীরা আসতেন তখন কিন্তু ওই মালিকের সাথে যোগাযোগ হতো। মালিক তখন এই আহমেদ ভাইকে বললে উনি গিয়ে ওই যাত্রী নিয়ে আসতেন। এমনই এক রাতের বেলা দুজন যাত্রী আসবে। ঠিক কোন দেশ থেকে আসবে এটা নিশ্চিতভাবে বলা যায়নি, সম্ভবত সৌদি আরব এটা হতে পারে আর কি। তো ফ্লাইটটা যখন বাংলাদেশে এসে পৌঁছানোর কথা তার থেকেও বেশ কিছু সময় পরে আসে। তারপর দেখা যাচ্ছে যে বের হতেও তো বেশ কিছু সময় লেগে যায়। দেখা গেল রাত আনুমানিক 2টো কি 2:30টার দিকে দুজন যাত্রী বের হয়েছেন। তো ওনাদের কাছে কিন্তু বিশেষ করে যাত্রীদের কাছে নাম্বার দেয়া ছিল এই আহমেদ ভাইয়ের। ওনারা বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথে বাংলাদেশি সিম লাগিয়েছেন, এরপর ওনাকে নক করেছেন, তারপর যাত্রা শুরু করেছেন। এই যে দুজন আসলেন প্রবাসী ভাই, ওনারা যাবেন হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরের কোনো একটা জায়গায়। ঠিক কোন গ্রাম এটা অবশ্য মনে করতে পারেননি আহমেদ ভাই, উনি বলতেও পারেননি। যাত্রী নিয়ে রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো ওখানে গিয়েছেন। এয়ারপোর্ট থেকে গাজীপুরের কালিয়াকৈর আহামরি তো অনেক দূরত্ব না, অল্প সময়ের মধ্যেই চলে গিয়েছেন। ওখানে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে উনি ভাড়া নিয়ে বকশিশ নিয়ে আবার রওনা দিয়েছেন, যাবেন হচ্ছে টাঙ্গাইলে। উনি যখন রওনা দিয়েছেন ওই পথ দিয়ে আসার সময় ওইখানে একটি শ্মশান পড়ে, এটা কিন্তু উনি জানতেন। উনি এর আগেও ওই পথে এসেছেন। যখন ওই শ্মশানের কাছাকাছি এসেছেন হঠাৎ করে দেখতে পান রাস্তার উপরে বিশাল দেহী একটা অবয়ব। হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে যে এই অবয়বটা একদম কালো কুচকুচে, মাথায় অনেক লম্বা চুল, চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে এর হাত অনেকগুলো, প্রায় 10টার মতো হাত হবে। প্রত্যেকটা হাতে কিন্তু নড়াচড়া করছে। এই জিনিসটা একদম রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এবং এই 10টা হাত দুই দিকে দিয়ে পুরো রাস্তাটা বন্ধ করে দাঁড়িয়ে আছে।
উনি যখনই এই দৃশ্য দেখেছেন তখনই তো বুঝতে পেরেছেন যে বিশাল বড় একটা বিপদে উনি পড়েছেন। এখন গাড়িটা যে সরাসরি এটার উপর তুলে দেবেন তাহলে তো আরো বড় বিপদ হতে পারে। উনি তখন কি করবেন বুঝে না পেয়ে হঠাৎ করে বাম পাশে তাকিয়েছেন। উনি দেখতে পেলেন হাতের বাম পাশে একটা ইট ভাটা দেখা যাচ্ছে। ইট ভাটা এবার লাইটও জ্বলছে। চিন্তা করলেন ওখানে নিশ্চয়ই লোক আছে। উনি কি করেছেন, গাড়িটা ওই ইট ভাটার দিকে নামিয়ে দিয়েছেন। ইট ভাটার দিকে যখন নামিয়ে দিয়েছেন, নামতে নামতে একটি জায়গায় এসে গাড়ি একটা জায়গায় ধাক্কা খায়। ধাক্কা খেয়ে ওখানেই থেমে যায়। যখন থেমে গিয়েছে উনি চিন্তা করেছেন এবার মনে হয় বাঁচলাম। কিন্তু উনি নাকি দেখতে পান যে এই সেম অবয়ব অনেকগুলো, ঠিক কয়টা উনি গুনতে পারেননি, তবে অনেকগুলো লুকিং গ্লাসে দেখা যাচ্ছে গাড়ির পেছনে এসে দাঁড়িয়েছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে গাড়ির যিনি মেইন মালিক তাকে ফোন করেছেন। ফোন করে এই অবয়ব দেখেছেন এটা বলেন নাই, উনি বলেছেন যে আমি তো এরকম একটা জায়গায় চলে আসছি, আমি খুব ভয় পাচ্ছি, আমি কিছু জিনিস দেখতেছি। তখন ওনার ওই মালিক বলেন যে তুমি দ্রুত তোমার লোকেশনটা অন করো, এরপর তুমি রাস্তা দেখে দেখে গাড়ি চালাতে থাকো, কেননা এই ধরনের সমস্যায় পড়লে মানুষ দিক ভুল করে ফেলে। এরপর উনি লোকেশনটা অন করেন। তারপর দেখা গেল যে ওই জিনিসগুলোকে আর দেখা যাচ্ছে না। উনি আবার গাড়িটাকে ঘুরিয়ে রাস্তায় নিয়ে আসেন। রাস্তায় নিয়ে আসার পর উনি ঠিকঠাক মতোই বাড়ি পর্যন্ত চলে আসেন। পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন ওনার বাড়িতে চলে এসেছেন, বাড়িতে আসার পর কাউকে কিন্তু কিচ্ছুটি বলেননি, চুপচাপ ঘুমিয়ে পড়েছেন। পরদিন থেকে ওনার রক্ত বমি হওয়া শুরু হয়েছে। যখন রক্ত বমি হওয়া শুরু হয়েছে তখন তো বাড়ির লোকজন জিজ্ঞেস করেছে কি ব্যাপার, কি সমস্যা, হঠাৎ করে এরকমটা হলো কেন? তখন উনি বলছেন যে আমি তো না রাতের বেলা ভয় পেয়েছি। কি হয়েছে সবকিছু খুলে বললেন। শুধু তাই না, উনি যখন বাড়িতে ফেরত এসেছেন, উনি যখন ঘুমিয়েছেন তখন নাকি স্বপ্নের মধ্যে ওই অবয়বটাকে উনি দেখেছেন। ওই অবয়বটা তাকে বলছে তুই বাঁচবি আর মাত্র 3 দিন, 3 দিন পর তোকে আমি মেরে ফেলবো। এই স্বপ্নটা উনি দেখেছেন। সকালবেলা যখন এটা বলেছেন তখন তো ওনার মা এবং বাড়িতে অন্য যারা মুরব্বীরা ছিলেন তারা তো হাই হাই করে উঠেছেন যে এটা তুই কি করছিস, তুই রাতের বেলা যখন আসলি, আসার পর আমাদেরকে বিষয়টা বলতি, তুই ঘরে ঢুকে পড়েছিস, তোর তো বেশ কিছু কাজ ছিল, তোকে আমরা গরম পানিতে গোসল করে ঢোকাতাম, তারপর কোনো দা বা লোহা জাতীয় কোনো জিনিস আগুনে গরম করিয়ে সেটা পানির ভিতরে নামিয়ে ওই পানিটা তোকে খাওয়াতাম, লবণ পানি খাওয়াতাম, তারপর ঘরে ঢুকাতাম। তোর তো একটা বাচ্চাও আছে, তুই ঘরে ঢুকে পড়েছিস, এখন কি হবে? তুই ওই রাতটা কেন আমাদেরকে বললি না? তখন উনি বলতেছেন যে আসলে তখন তো অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে আর বিরক্ত করতে চাই নাই, এই কারণে বলি নাই। তখন ওনারা বলেছেন এটা তো আসলে বিরক্তের জিনিস না, তুই তো বিষয়টার গুরুত্ব বুঝতে পারিস নাই। যাই হোক, যখন এই বিষয়টা পরিবারের লোকজন জেনেছেন তখন তারা চিন্তা করলেন খুবই দ্রুততার সাথে এটা সমাধান করতে হবে, সময় নাই। ওনারা কিন্তু এরকমটা বলেন নাই যারে ও কিছু না, চোখের ভুল, এটা সেটা, এরকম কিছু বলেন নাই। ওনারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। ওই এলাকাতে একজন কবিরাজ আছেন, তার নাম হচ্ছে সোনা মিয়া। এই সোনা মিয়া কবিরাজের কাছে নিয়ে যান। সোনা মিয়া কবিরাজ সবকিছু শুনলেন। শোনার পর উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এই বিষয়টা সমাধানের জন্য আসন বসাতে হবে। উনি আসন বসালেন। আসন যখন বসিয়েছেন, উনি ওনার মতো করে জিন হাজির করার চেষ্টা করছেন এই আহমেদ ভাইয়ের উপরে। অল্প কিছু সময় পরেই উনি এমন জোরে একটা চিৎকার দিয়েছেন, মানে এই সোনা মিয়া কবিরাজ চিৎকার দিয়েছেন এবং বলতেছেন ওরে মারে বাবারে আমি শেষ। এই বলে ওই আসন ছেড়ে উঠে উনি ঘরের ভিতরে চলে গেছেন এবং বলতেছেন যে আমার দ্বারা এই কাজ হবে না, তাড়াতাড়ি একে নিয়ে যাও, আমি যা জিনিস দেখছি এটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। তখন ওনারা বলতেছেন, অর্থাৎ এই যে আহমেদ ভাইয়ের সাথে যারা আসছেন আর কি, ওনার আত্মীয় স্বজনরা বলেছেন আরে ভাই আপনি কবিরাজ মানুষ, আপনার কাছে আসলাম সমাধানের জন্য, আপনি তো দেখি এখন রুগীর থেকে বেশি ভয় পাইছেন, ঘটনাটা কি হয়েছে? তখন এই সোনামিয়া কবিরাজ বলতেছেন যে বেশি কথা বলতে পারবো না, তবে এতটুকুই শুধু বলি, আমি আমার চোখের সামনে এমন একটা বিজলি দেখেছি আর ওই সময়ে এমন একটা অবয়ব দেখেছি যার হাত 10টা।
আমি যেই দোয়া পড়া শুরু করেছি, এই দোয়াতে সাধারণ কোনো জিন যদি হতো, এরা এখানে এসে হাজির হয়ে যেত। কিন্তু হাজির তো হয়ই নাই, দূর থেকে এমন একটা জিনিস আমাকে দেখিয়েছে, ওদের যেই ভয়ঙ্কর অগ্নিমূর্তি, তা দেখেই আমি বুঝতে পেরেছি যে এই কাজে আমার আর 1 সেকেন্ডও সময় দেয়া যাবে না। দিলেই আমি তো শেষ, আমার পরিবারও শেষ। তোমরা দ্রুত একে নিয়ে আমার বাড়ির উঠান থেকে বিদায় হও, অন্য ভালো কোনো কবিরাজকে দেখো, আমাকে ক্ষমা করো। কবিরাজ এমন ভয় পেয়েছেন এটা দেখে আহমেদ ভাই সহ ওনার সাথে যারা এসেছেন তারা খুবই হতাশ হলেন, যে যার কাছে আসলাম সমাধানের জন্য উনি এত ভয় পেয়েছেন, না জানি কি ভয়ঙ্কর বিপদ সামনে আসতেছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আসলেই 3 দিনের মাথায় আহমেদ ভাই মারা গিয়েছিলেন। ওনার মৃত্যুর সাথে সাথে এই বিষয়টা যে শেষ হয়ে যাবে, এমনটা হলেই তো হয়তোবা ভালো হতো, তা কিন্তু হয়নি। এখানে ঘটনার শুরু বলতে হবে। ওনার মৃত্যু হলো, ওনার যখন জানাজা হয় তখন অনেক মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুর পূর্বে ওনার সাথে যা যা ঘটেছে সবই তো উনি বলে গিয়েছিলেন। তবে শাকিল ভাই এই বিষয়টা পরে জেনেছেন। এর পরের অংশ থেকে শাকিল ভাইয়ের প্রত্যক্ষ উপস্থিতি রয়েছে। এরপর অর্থাৎ মোটামুটি 1-2 দিন পরের ঘটনা। এই আহমেদ ভাইকে যেখানে কবর দেওয়া হয়েছে, এটা পায়ে হাঁটা রাস্তার একটা পাশেই আর কি। ওখান দিয়ে হেঁটে আসছিলেন এই শাকিল ভাই, ওনার স্ত্রী। ওনাদের ওই সময় হেঁটে আসার সময়টা যদি বলি, গোধূলির সময়, মানে তখন সন্ধ্যা লাগেনি, আলো আছে চতুর্দিকে যথেষ্ট। হেঁটে আসছেন, তো এই শাকিল ভাইয়ের কোলে ওনার সন্তান, ছোট সন্তান, উনি কোলে নিয়ে হেঁটে আসছেন, ওনার স্ত্রী পেছন পেছন আসছে। এদিকে শাকিল ভাই উনি একটু দ্রুতই হাঁটেন আর কি, একটু দ্রুত হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে উনি যখন বাসার কাছাকাছি এসেছেন, তখন পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে আসছে, এবং এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে উনি ভয়ঙ্কর কিছু দেখেছেন। শাকিল ভাই তখন বললেন, কি ব্যাপার, তুমি এইভাবে আসছো কেন? তখন ওর স্ত্রী বলতেছেন যে, তুমি তো তাড়াতাড়ি করে হেঁটে আসছো, আমি তো তোমার সাথে এত জোরে হেঁটে পারি না, আমি একটু আস্তে আস্তে হেঁটে আসছিলাম। তোমার সাথে আর আমার সাথে হাঁটার একটা ব্যবধানের কারণে মাঝখানে বেশ একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল। আমি যখন হেঁটে হেঁটে এই আহমেদ ভাইয়ের কবরটা ক্রস করছিলাম, তখন দেখি একটা ভয়ঙ্কর জিনিস। আমি দেখি একটা সাদা কাপড় পরা মহিলা এই আহমেদ ভাইয়ের কবরের উপরে বসে রয়েছে। মাথার দিকটাতে বসে রয়েছে, কিছুটা কবরের উপরেই বসে আছে, পুরোপুরি না। মাথায় ঘোমটা দেয়া, চেহারাটা বুঝতে পারিনি। এটা দেখেই আমি বুঝতে পারছি এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, কেননা আহমেদ ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমি তো এটা দেখে ভয় পেয়েছি, তখন খুব দ্রুত আসছি, এই জন্যই আমার এই অবস্থা। এই জিনিসটা শোনার পর শাকিল ভাই বেশ চিন্তিত হয়ে পড়লেন যে এখনো সন্ধ্যা লাগেনি, চারদিকে দিনের আলো আছে, তাতে এই অবস্থা। তাহলে তো ওই জিনিসগুলো নিশ্চয়ই তার মৃত্যুর পরেও এখানে রয়ে গেছে। আল্লাহর কি ইচ্ছা, ওই রাতে ঘটলো আর একটা ঘটনা। ওই এলাকারই একজন ব্যক্তি, উনি রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন। উনি যখন ওই দিক দিয়ে আসছিলেন, ওই আহমেদ ভাইয়ের কবরের পাশ দিয়ে হঠাৎ করে উনি দেখতে পান যে বিশাল দেহি একটা অবয়ব, এর অনেকগুলো হাত, তার চেহারা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা গুমোট অন্ধকারের মতো, তবে এই হাত পা এই শেপগুলো বোঝা যাচ্ছে। এই জিনিসটা এই আহমেদ ভাইয়ের কবরের ওখানে দাঁড়িয়ে আছে। উনি যখন এটা দেখেছেন, উনি কিন্তু চিৎকার দেননি, উনি উল্টো দিকে ঘুরে দৌড় দিয়ে চলে আসছেন, এবং এমন ভাবে দৌড় দিয়েছেন যেন শব্দও কম হয়। উনি এরপরে তো সবাইকে এই বিষয়টা বলেন। পরদিন তো এই যে শাকিল ভাইয়ের স্ত্রী যেটা দেখেছেন, তারপরে ওই ব্যক্তি রাতের বেলা যেটা দেখেছেন, এটা নিয়ে কিন্তু আশেপাশে আলোচনা শুরু হয়ে গেল যে গ্রামে আবার কি শুরু হয়ে গেল, এই ঝামেলাটা এখনো রয়ে গেল। এর হয়তো বা 1 দিন পর বা 2 দিন পরে ঘটে আর একটা ঘটনা। তা হচ্ছে এই যে শাকিল ভাইয়ের মামাতো ভাই, তার নাম হচ্ছে হুমায়ুন। এই
হুমায়ুন ভাই উনি সন্ধ্যার পর পর ওই দিকটা দিয়ে আসছিলেন। এটা তো 2022 সালের জানুয়ারি মাসের কথা বলছি, এমনটা না যে বহু আগের কথা, তখন অন্ধকার ছিল চারদিকে, শুনশান নীরবতা, বিষয়টা কিন্তু এরকম না, যথেষ্ট কোলাহল আছে চতুর্দিকে। উনি কিন্তু ওই সময় আসছিলেন ওই দিক দিয়ে। উনি যখন ওই কবরের পাশ দিয়ে আসছিলেন, হঠাৎ করে ওনার নজর যায় কবরের দিকে। কেননা উনি যখন হেঁটে আসছিলেন, ওনার কাছে মনে হলো সাদা কি যেন ওই জায়গাটাতে আছে, এই কারণে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন। উনি যখনই তাকিয়েছেন, উনি দেখতে পান সাদা কাপড় পরা একটা মহিলা অবয়ব, মাথায় ঘোমটা দেওয়ার, চেহারা দেখা যাচ্ছে না। এই জিনিসটা এই আহমেদ ভাইয়ের কবরের উপরে হাত দিয়ে হাত বুলাচ্ছে, সুন্দর করে হাত বুলাচ্ছে, এটা উনি দেখেছেন। এটা দেখার সাথে সাথে উনিও চিৎকার করেননি, দ্রুত বাসায় চলে আসেন। কিন্তু বাসায় আসার পর থেকেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। সেম জিনিসটা কিন্তু শাকিল ভাইয়ের স্ত্রী দেখেছেন, আল্লাহর রহমতে উনি অসুস্থ হন নাই। তারপর আরেকজন ব্যক্তি দেখেছেন, কিন্তু সেম জিনিসটা না, আরো ভয়ঙ্কর জিনিস দেখেছেন, উনিও আল্লাহর রহমতে অসুস্থ হন নাই। কিন্তু এই যে হুমায়ুন ভাই, উনি কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ওনার জবান বন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা, উনি কথাও বলতে পারেন না ভালো করে। মাঝে মাঝে চোখ বড় করে তাকিয়ে থাকেন, মনে হচ্ছে যে উনি কিছু দেখে ভয় পাচ্ছেন। ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে পারেন না, ভয় পান। দিনের বেলাতেও বাইরে বেরিয়ে যেতে ভয় পান। কথা বলতে গেলেই মনে হচ্ছে ওনার কথা আটকে যাচ্ছে, এমন একটা অবস্থা। উনি তো ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আশেপাশে সবাইকে যে উনি তো ভয় পেয়েছেন। তখন লোকজন চিন্তা করে, ওনার বাড়ির লোকজন চিন্তা করে যে সমাধান তো করতে হবে। উনি কি করলেন, উনি ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন তো যে কিভাবে কি করতে হবে না করতে হবে, উনি কি দেখতে পাচ্ছেন। পরিবারের সদস্যরা তখন কাছাকাছি বাড়ি একজনের কাছে নিয়ে গেলেন কবিরাজ। কবিরাজ বললেন, এটা কোনো ব্যাপার হলো নাকি, আমি এখনই এটাকে হাজির করে সমাধান করতেছি। অনেকক্ষণ চেষ্টা করলেন, হাজির হওয়ার কোনো লক্ষণই নেই, অনেক চেষ্টা করে ব্যর্থ হলেন। এরপর আরো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো, যেখানে যেখানে হুজুরের সন্ধান পান তার কাছেই নিয়ে যান, কোনো লাভ হয় না, কেউ হাজিরই করতে পারে না। এরকম প্রায় 50 জনেরও বেশি লোকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, যারা এই জিনের সমস্যা সমাধানে খুবই পারদর্শী হিসাবে অনেক মানুষের কাছেই পরিচিত ছিলেন। কেউই ওই জিনকে হাজিরই করতে পারেনি, কি একটা সমস্যা। এরপর 2 জন কবিরাজকে নিয়ে আসা হয়। ওই 2 জন কবিরাজকে যখন নিয়ে আসা হয়, 2 জন কবিরাজ আসার পর, একজন হিন্দু একজন মুসলিম, ওনারা বলেন যে আসলে এর যে সমস্যা, অনেকে বুঝতেই পারছে না যে ওর সাথে জিন রয়েছে। ও বলছে যে ও কিছু একটা দেখে ভয় পেয়েছে, ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করছে, কিন্তু ওর সাথে জিন রয়েছে এটা তদবিরের মাধ্যমে কোনোভাবেই ধরা যায় না। যার কারণে যেই পদ্ধতিতে রুকিয়াগুলা করা হয়, এই রুকিয়াতে জিন হাজির হয় না, আমরাও হাজির করতে পারবো না। তবে একটা কাজ করে যাচ্ছি, তা হচ্ছে ও যেন কথা বলতে পারে, এই ব্যবস্থা করে যাচ্ছি। আর ওর 18টা ইন্দ্রিয় আছে, এই 18টা ইন্দ্রিয়টা বন্ধ করে যাচ্ছি, যে কোনো একটা ইন্দ্রিয় দিয়ে ওরা প্রবেশ করতে পারে। এরপর তারা যে কাজটি করেন তা হচ্ছে কিছু ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করার সাথে সাথে এই হুমায়ুন ভাই কথা বলতে শুরু করেন ফার্স্ট টাইম। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে তুমি আসলে কি দেখো। তখন উনি বলেন যে আমি একটা সাদা কাপড় পরা মহিলাকে দেখি, সে বাসার বাইরে গাছের ডালে বসে থাকে, আর আমার দিকে হাতটা উঁচা করে তার যেই তর্জনী আঙ্গুলি, এটা ইশারা করে আমার দিকে কি যেন দেখায়, হাতটা উঁচা করে আমার দিকে এইভাবে ঠিক আঙ্গুলটা তাক করে, শুধু এতটুকু, আমাকে ডাকেও না, কিন্তু হাতের আঙ্গুলটা আমার দিকে তাক করে, আর চতুর্দিকেও ঘুরে বেড়ায়। এই জিনিসটা দেখে আমি ভয় পাই। তো এই যে এই বিষয়টা যখন উনি বললেন ফার্স্ট টাইমের মতো, তখন তো কবিরাজরা বললেন যে আমরা তো এইটুকু কাজ করে গিয়েছি, আপনারা আরো ভালো কোনো কবিরাজকে দেখান। তখন পরিবার থেকে বলা হলো, ভালো আর কাকে দেখাবো, ভালো তো আসলে দেখানোর শেষ নাই, অনেকেই তো ভালো, এরকম তো শুনে তো বহু লোকের কাছে গেলাম, কেউ তো হাজিরই করতে পারলো না, আপনারা শুধু এতটুকু করেছেন। তো যাই হোক, ওনারা তো চলে গেলেন। এরপরে আরেকজন বয়স্ক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়।
উনি কিছুটা কাজ করে দিয়েছিলেন। উনি খুব বয়স্ক মানুষ ছিলেন, উনি আর এইদিকে আসতে পারেন নাই, ওনার কাছেই নিয়ে যাওয়া হয়। তার বাড়িও টাঙ্গাইলেরই কোনো একটা জায়গায়। তো ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন উনি ফার্স্ট টাইম বললেন যে এর পেছনে 3টা জিন পড়ে আছে, একটা হলো গুরু আর অন্য 2জন হচ্ছে শিষ্য। এরা অত্যন্ত শক্তিশালী, এদেরকে বন্দি করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি এর শরীরটা বন্ধ করে দিলাম, ওর বাড়ির আশপাশে ওরা আর থাকতে পারবে না, চলে যাবে, এমনটা বলে দিলেন আর কি। উনিও কিন্তু হাজির করতে পারেন নাই। যখন এই হুমায়ুন ভাইকে নিয়ে আসা হয়েছে রাতের বেলা, তখন ঘরের জানালাগুলো তো দেখা যাচ্ছে যে কোনোটা অনেক সময় খোলা থাকে, ওই সময় কিন্তু শীতকাল। এই যে 2022 সালের জানুয়ারি মাসের তখন শেষ দিকে চলে এসেছে, মানে শুরুর দিকে তো এই আহমেদ ভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছে, আর এর পরপরই তো এই যে হুমায়ুন ভাইয়ের সাথে এই ঝামেলাটা শুরু হয়েছে। তখনও কিন্তু জানুয়ারি মাসও শেষ হয়নি। তো হুমায়ুন ভাইয়ের বাবা উনি খেয়াল করলেন যে ঘরের একটা জানালার একটা অংশ, একটা কপাট আর কি খোলা, যেহেতু শীতকাল চিন্তা করলেন দ্রুত এই কপাটটা বন্ধ করে দিন, নাহলে তো ঘরের মধ্যে অনেক ঠান্ডা ঢুকে যাবে। উনি কপাটটা শুধু বন্ধ করেছেন মাত্র, তখনই বাইরে থেকে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে আওয়াজ আসে, আমরা যাই নাই রে, আমরা যাই নাই, আমরা আছি, আমরা পাশেই আছি, এত সহজে যাব না। এটা শোনার সাথে সাথে উনি ভয়ে দিয়েছেন প্রচন্ড জোরে এক চিৎকার। ওনার এক চিৎকারে ঘরের অন্য লোকজন চলে আসে এই পাশে, এই কি হয়েছে? তখন উনি বলেন যে কাজ তো হয় নাই, ওরা তো কোনো কিছুই মানতেছে না, এরা তো যায় না, এরা আবার চলে আসছে এখানে, ওরা যাবে না। রাতের বেলা এখন ওনাদের তো ওয়াশরুমে যাওয়ারও দরকার হয়, কারণ গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের একটু বাইরেই থাকে, কোনোটা আবার দূরেও থাকে। ওনারা টানা 7 দিন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হন নাই। ওয়াশরুমে যাওয়ার দরকার থাকলে সন্ধ্যার আগেই ওনারা ফ্রেশ হয়ে চলে আসতেন, রাতের বেলা কেউই ওয়াশরুমে যেতেন না, ফজরের পরে যেতেন। এরকম টানা 7 দিন পার হয়ে গেছে। আর রাত হলেই আশেপাশে কারো হাঁটার শব্দ শোনা যেত। একজন হাঁটছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে কয়েকজন হাঁটছে। এদিকে এইভাবে তো চলতে পারে না, হুমায়ুন ভাই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিলেন। আর মাঝে মাঝে উনি বলতেন যে ওই যে গাছের ডালে বসে আছে, হাতটা উঁচু করে কি যেন আমাকে দেখাচ্ছে, ওই উঠানের চারদিকে ঘুরছে, এরকম উনি বলতেন। অন্য কেউই সেটা দেখতে পেত না। এরপর টাঙ্গাইলের একজন পীর সাহেবের সন্ধান পান। তো উনি ওনার দাদার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। তার কাছে নিয়ে যাওয়ার পর এই যে এত কবিরাজ কেউই হাজির করতে পারলো না, উনি কিন্তু কিছুই করেন নাই। উনি বলছেন যে বাবা তুমি সামনে বসো। সামনে বসার সাথে সাথে উনি শুধু মুখে বলেছেন এই হাজির হ। যেই না এটা বলেছেন, সাথে সাথে হুমায়ুন ভাইয়ের শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে আর ওনার ভেতর থেকে কথা বলতে শুরু করে। যখনই কথা বলতে শুরু করেছে মাত্র, তখন এই হুজুর জিজ্ঞেস করেছেন যে আচ্ছা তোরা এই ছেলেটাকে কেন বিরক্ত করছিস? তখন একটা অদ্ভুত তথ্য দেয়। অদ্ভুত তথ্যটা এরকম যে উনি নাকি সন্ধ্যার সময় ওই কোক, ফান্টা বা এই টাইপের কোনো জিনিস কিনতে যাচ্ছিলেন, ওই সময় তার সাথে ধাক্কা লেগেছে, এই জন্য ধরেছে। হুজুর মুচকি হেসে দিয়ে ওদেরকেও বুঝিয়ে দিলেন যে তোরা যে মিথ্যা বলছিস এটা আমি ধরতে পারছি। আসলে ওরা কিন্তু সত্যটা বলে নাই, ওরা সত্যটা বলতে চাচ্ছিল না। হুজুরও বেশি কথা জিজ্ঞেস করলেন না। উনি তখন খপ করে এই হুমায়ুন ভাইয়ের এক হাত ধরেছেন। হাত ধরার সাথে সাথে ওনার যে কনিষ্ঠ আঙ্গুলি, এই আঙ্গুলিটা চেপে ধরেছেন। চেপে ধরা মাত্রই উনি আর একজন স্টুডেন্টকে বলেছেন বা ওনার কোন এক শিষ্যকে বলেছেন যে এখনই একটা কাচের বোতল নিয়ে আসো তো। সাথে সাথে একটা কাচের বোতল নিয়ে আসা হয়। তখন উনি জাস্ট ওই আঙ্গুলটা ওই কাচের বোতলের মুখের কাছে ধরেছেন। এরপর উনি কিছু একটা পড়লেন, এরপর আঙ্গুলটা ছেড়ে দিলেন, এরপর কাচের বোতলের মুখটা বন্ধ করে দিলেন। তখন ওনার আশেপাশে যারা থাকেন ওনার সহযোগী, এদেরকে বললেন যে দ্রুত কিছু সিমেন্ট আর বালি নিয়ে এসো। সিমেন্ট বালি আগে থেকে আসলে রেডি ছিল, কারণ এই ধরনের কাজ উনি করতেন। এই সিমেন্ট বালি দিয়ে একটা কিউব আকৃতির
শেপ তৈরি করলেন, এইটার মাঝ বরাবর এই বোতলটা ঢুকিয়ে দিয়েছেন এবং উপরেও সিমেন্টের প্রলেপ দিয়ে দিয়েছেন, সিমেন্ট বালির প্রলেপ। এটা দেখলে বোঝার উপায় নাই যে এই জিনিসটার ভেতরে একটা কাচের বোতল আছে। তো ওইটাকে উনি এইভাবে ঢালাই করে দিলেন। এইটা এখন আর খোলারও সুযোগ নাই, মানে এমনভাবে সিল করে দিয়েছেন, এটা মানে কোনোভাবেই এটা ভাঙানো মানে ভেঙে যে যাবে এই সুযোগটাও নাই। এরপর উনি বলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের আর চিন্তা নাই, কাজ হয়ে গেছে, এই 3টাকে বন্দি করে ফেলেছি। এদিকে হুমায়ুন ভাই সহ ওনার পরিবারও অবাক হয়ে গেলেন যে এত হুজুর দেখালাম, কেউই হাজির করতে পারলো না। আর উনি শুধু বলেছেন এই হাজির হ, সাথে সাথে ওনার শরীরে হাজির হতে বাধ্য হয়েছে। অথচ এরা কারো ডাকে সাড়া দেয়নি, কোনো রুকিয়া এদের উপরে কাজ করেনি সেভাবে। অদ্ভুত ব্যাপার। এখানে কিন্তু আরো একটা রহস্যময় ব্যাপার রয়েই গেল, তা হচ্ছে হুমায়ুন ভাই ওনাকে কেন অ্যাটাক করেছে, এটা তারা একটা নিজেদের মতো করে বলার চেষ্টা করেছে, হুজুর যদিও বা সেটা বিশ্বাস করেননি। কিন্তু আহমেদ ভাইকে কেন এরা অ্যাটাক করেছিল, কেন তাকে 3 দিনের মধ্যে মেরে ফেললো, তার অপরাধ কি ছিল, এই বিষয়টা রহস্যই রয়ে যায়। হুজুর এই বিষয়গুলো খুব বেশি ভেঙে বলেননি, উনি সেটা বলতে চানও নাই হয়তোবা। আহমেদ ভাই উনি কিন্তু ওনার শিশু সন্তানকে রেখেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। হুমায়ুন ভাই উনি আল্লাহর অশেষ রহমতে উনি বেঁচে ফিরেছেন, এখন উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। 2023 সালের নভেম্বর মাসে এই শাকিল ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন উনি মালয়েশিয়াতে চলে আসেন। এই ঘটনার বেশ কিছু অংশ, বিশেষ করে এই যে হুমায়ুন ভাই বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন রুকিয়া করানোর জন্য, উনি কিন্তু এই ঘটনার বেশ কিছু অংশের সাক্ষী। কিন্তু আহমেদ ভাইয়ের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, আহমেদ ভাই যেই বিষয়টা সাফার করেছেন, তো এটা শুধু উনি শুনেছেন আর কি। আর মৃত্যুর আগে আহমেদ ভাইয়ের সাথে ওনার একবার কথা হয়েছিল, তবে আহমেদ ভাইয়ের সাথে যখন কথা হয় জাস্ট উনি একটু ফান করেছিলেন, যারে গাড়ি চালাতে গেলে কত জিনিসই তো দেখে মানুষ ভয় পায়, এত ভয় পেলে কি চলবে নাকি, উনি কিন্তু আসলে সান্ত্বনা দেবার চেষ্টা করেছিলেন যাতে করে ভয়টা কমে যায়। আহমেদ ভাইও তার সাথে হেসে হেসে কথা বলেছিলেন, কিন্তু এরপরে ওনার মৃত্যু হয়। তো এর ভিতরে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, যেমন এই যে এতগুলো কবিরাজের কাছে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এরকম অনেকগুলো ব্যাপার কিন্তু রয়েছে। যেমন একবার কোনো একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হবে, প্রতিমধ্যেই ওনার অবস্থা খারাপ হয়ে যায়, দেখে মনে হচ্ছিল উনি আর বাঁচবেন না। তখন আর একজন ব্যক্তি আসেন, উনি আসার পর একটা জঙ্গলের ভিতরে ঢুকে একটা পাতা আর একটা ডালের মতো কিছু একটা নিয়ে আসেন। নিয়ে আসার পর ওনার পিঠের দিকে একটা আঘাত করেন, মৃদু আঘাত। এই আঘাতের পর উনি অনেকটাই সুস্থ হন। সুস্থ হওয়ার পর উনি ওনার কথা বলার যে একটা জড়তা ছিল এইটাও কিছুটা কেটে যায়। আবার উনি যেই সাদা অবয়বটাকে দেখতেন এটাকে আরো ভালো করে দেখা শুরু করেন। মূলত ওরা এমন একটা মায়াজাল পেতেছিল, এই মায়াজালে হুজুররাও বা কবিরাজরাও আটকে যেতেন। তারাও বুঝতে পারতেন না যে কেন তাদের তদবিরগুলো কাজে লাগছে না। এরা এতটা শক্তিশালী ছিল। তবে আল্লাহর কালামের কাছে, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কাছে এরা যে কত অসহায় তা কিন্তু টাঙ্গাইলের এই পীর সাহেবের ঘটনাই প্রমাণ করে। উনি শুধু মুখে বলেছেন, হাজির হওয়ার সাথে সাথে হাজির হতে বাধ্য হয়েছে। যারা আল্লাহ তাআলার খাস বান্দা, যারা রুহানি জগতে বিচরণ করেন, নিজের আত্মাকে শক্তিশালী করেছেন আল্লাহ তাআলার জিকির এবং ওজিফার মাধ্যমে, তাদের কাছে যত শক্তিশালী জিনপরি হোক তারা কিন্তু হাজির হতে বাধ্য হয়। এই ধরনের ব্যক্তিবর্গ যারা রয়েছেন, যারা আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গ, ওনাদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে ওনারা চিকিৎসা করে টাকা পয়সা কিন্তু নিতে চান না। যার কারণে আল্লাহর অশেষ রহমতে অনেক কঠিন কঠিন সমস্যাগুলো সমাধান হয়ে যায়। কিন্তু আমরা যখন দেখতে পাই যে আমাদের বর্তমানে অনেক ভাই বোনেরা বিভিন্ন ধরনের সমস্যা আক্রান্ত হয়ে আছেন, অনেক হুজুরের কাছে যাচ্ছেন, অনেক রাকিদের কাছে যাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, টাকার উপর টাকা চলে যাচ্ছে, কাজ হচ্ছে না।
এরপর দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে বিভিন্ন রুকিয়া সেন্টার বিজ্ঞাপন দেখে সেখানে যাচ্ছেন, কাজ হচ্ছে না। সেশনের পর সেশন চলছে, প্রতিটা সেশনে অনেক টাকা চলে যাচ্ছে, কাজ হচ্ছে না। এগুলো না হবার পেছনে কারণ হচ্ছে যে যারা এই কাজগুলো করছেন ওনারা ওনাদের রুহানি শক্তিটাকে ওভাবে বৃদ্ধি করতে পারেননি। আমি একটা সুপার ন্যাচারাল এন্টিটির সাথে ফাইট করব, এই ফাইট করার জন্য তার থেকে তো আমাকে শক্তিশালী হতে হবে, তার থেকে আমি অনেক দুর্বল, তাহলে আমি কিভাবে তার সাথে ফাইট করব? তারাও তো জাদুবিদ্যায় পারদর্শী বা অন্য কোনো বিদ্যা তারা নিজেদেরকে আয়ত্ত করে অনেক শক্তিশালী করে ফেলেছে। তাহলে আমার যদি সেইটা শক্তিশালী না করা থাকে বা ওই বিদ্যাটা আমার জানা না থাকলেও অন্য বিদ্যার মাধ্যমে আমি যদি নিজেকে শক্তিশালী করতে না পারি, তাহলে আমি কি ওই এন্টিটির সাথে ফাইট করতে পারবো? এই জন্য দেখা যাচ্ছে যে কাজ ইদানিং খুবই কম হয়। কয়েকটা কারণে কাজ কম হয়। ইদানিং দেখা যাচ্ছে যে অনেক রুকিয়া সেন্টারেই বিভিন্ন রাকি রয়েছেন, ওনাদের এলেমের সিলসিলা বলতে তেমন কিছুই নেই। অনেকেই ইউটিউব দেখে কিভাবে রুকিয়া করতে হবে বিভিন্ন বই পড়ে তারা রাকি হয়েছেন। তাদের দ্বারা আসলে তেমন ভালো কিছু আশা করা সম্ভব নয়। এভাবে আসলে রুকিয়া হয় না। ছোটখাটো কিছু সমস্যার সমাধান হলেও গুরুতর কোনো সমস্যার সমাধান হবে না, বরং তারাই একটা সময় বড় ধরনের জটিলতায় আক্রান্ত হবেন। আর একটা বিষয় হচ্ছে, এই ধরনের চিকিৎসা করে যখন পূর্ব থেকেই টাকার পরিমাণটা নির্ধারিত হয়ে যায়, তখন তো এই ধরনের চিকিৎসায় কাজ হবে না, এটাই বাস্তব। আপনারা যখনই শুনবেন যে চিকিৎসার পূর্বেই টাকার পরিমাণ নির্ধারিত, কারো ফিস এত টাকা, তখন বুঝতে পারবেন যে এখানে হয় জাদুর কোনো বিষয় রয়েছে অথবা অন্য কোনো বিষয় রয়েছে। কেননা যারা এই ধরনের কাজ করেন তারা এভাবে টাকার পরিমাণ নির্ধারিত করে নেন না, এটাই বাস্তবতা। তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন একটা নামমাত্র একটা ফি কেউ কেউ নিয়ে থাকেন, যেটা সবার আয়ত্তের মধ্যে। এই হিসাবটাও আলাদা, যদিও বা আমি এটারও পক্ষে না, তবে এই হিসাবটা আলাদা। কিন্তু যখনই শুনবেন কারো ফি 8,000 টাকা, 10,000 টাকা, তাহলে কি এই ব্যক্তিদের পক্ষে সেটা সম্ভব? উনি সুস্থ হবেন কি হবেন না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আমি যখনই টাকা ডিমান্ড করে বসেছি, আমি তো আমার নিজের একটা রুহানি জগৎটাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আমার রুহানি জগৎটাই তো বা আমার রুহানি শক্তিটাই তো এখন চ্যালেঞ্জের মুখে টাকা দাবি করার কারণে। তাহলে আমি কিভাবে ওই শক্তিশালী কোনো এন্টিটির সাথে মোকাবেলা করব? আমি তো আগেই শেষ, আমার কোনো শক্তি কোনো কাজে লাগবে না, ওই জিনিসটা এগুলার কোনো ভয়ও পাবে না, এই কারণে কাজ হয় না। এই জন্য আমি সবসময় আমার সম্মানিত লিসেনারদেরকে বলি যে আপনারা যখন কারো কাছে যাবেন, চিকিৎসা করাবেন, কিছু কিছু বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। প্রথম দিকে বুঝেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনি যাবেন কি যাবেন না, কাজ করাবেন কি করাবেন না। সমস্যা হয় কি, আমরা এমন বিপদের মধ্যে থাকি আমাদের মাথা কাজ করে না, তখন আমরা সেখানে টাকা পয়সা দিই, চিন্তা করি যদি আমরা এখান থেকে সুস্থতা অর্জন করতে পারি, পরে দেখা যায় আসলে কোনো কাজই হয় না। এই জন্য আমি বলে দিচ্ছি, যাদের মধ্যে দুনিয়াবি চাহিদাগুলো খুব বেশি, যে এই ধরনের রাকির মধ্যে, কবিরাজের মধ্যে, তাদের দ্বারা ভালো কিছু আশা করবেন না। এটাই আমি পরামর্শ দিব যে খুব সাবধান এদেরকে টাকা পয়সা দেবার ব্যাপারে এবং এদের কাছে যাবার ব্যাপারে। বরঞ্চ ওরা উল্টো রোগীকে আরো অসুস্থ করে দেবে, রোগীকে আরো জাদুগ্রস্ত করে ফেলবে। কিছুটা সুস্থতা দেখাবে যে হ্যাঁ হয়েছে, তখন আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ কাজ হচ্ছে। উল্টো তারা অন্য একটা জিন চালান করে দিয়ে অসুস্থ করে দেবে। হতে পারে যে যে জিনটা আছে সেটাকে সরিয়ে দিয়ে আর একটা শক্তিশালী জিনকে চালান করে দিবে, যেই জিনটা শুধু এই কবিরাজের কথা শোনে। 7 দিন ভালো থাকবে, 15 দিন ভালো থাকবে, 1 মাস ভালো থাকবে, আবার সমস্যা হবে, আবার আপনি এর কাছে আসবেন, কিছু টাকা পয়সা দিবেন, এইভাবেই চলতে থাকবে। এই জন্য এই জগতে এত পরিমাণ নোংরামি, ভণ্ডামি আছে, যেটা আসলে বলতে গেলে অনেকে আমার উপর ক্ষিপ্ত হবেন। অনেক কথা আমি বলতেও পারি না, তবে মাঝে মাঝে আমি বলি। আজকে আরেকটা কথা বলে দিই, যে অনেক সময় দেখবেন যে এমন কিছু লোক যারা রুকিয়া করে, অনেক ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন, মসজিদের ইমাম,
ইউটিউবে সার্চ দিলে তাদের অনেক দারুণ দারুণ ওয়াজের ভিডিও পাবেন। হঠাৎ করে দেখবেন যে তাদের এমন কিছু নোংরা কর্মকাণ্ড যেগুলো আসলে স্বাভাবিকভাবে আমরা কল্পনাই করতে পারি না। স্বাভাবিক মানুষজন এই ধরনের নোংরা জীবনযাপন করে না, ওনাদের এই ধরনের কোনো তথ্য সামনে চলে আসছে। ওনাদের স্ত্রী দেখা যাচ্ছে ওনারা একাধিক বিয়ে করেছেন, অথবা কেউ একটা বিয়ে করলেও ওনার স্ত্রীর মাধ্যমে সেই তথ্যগুলো বাইরে চলে এসেছে। উনি সংবাদ সম্মেলন করে বলছেন যে এমন নোংরা জীবন, এমন নাপাকি জীবন, এটা কেন হয়? অথচ উনি কিন্তু রাকি। এটা এই কারণে হয় যে এই যে নোংরা জীবন উনি পালন করছেন, যখন তার উপর গোসল ফরজ ছিল উনি ওই অবস্থাতে মসজিদে নামাজ পড়িয়েছেন, জুম্মার নামাজ পড়িয়েছেন, এমনকি ঈদের নামাজও পড়িয়েছেন। ওই অবস্থাতে উনি ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন। এটার মাধ্যম দিয়ে আসলে উনি ওনার সাথে থাকা শক্তিশালী পিশাচ জিনদেরকে খুশি করেন। কেউ যদি এই ধরনের নাপাক অবস্থায় থেকে মসজিদে গিয়ে নামাজ ইমামতির সাথে আদায় করেন এতগুলো মুসল্লিকে নিয়ে, তাহলে উনি কিন্তু আল্লাহকে অখুশি করছেন আর দুষ্টু পিশাচ জিনদেরকে খুশি করছেন। উনি যখন কোনো কাজ করেন ওই পিশাচ জিনগুলো ওই কাজে সহযোগিতা করে, তখন মনে হয় তার দ্বারা কাজ হচ্ছে। এই জন্য অনেক বড় বড় আলেম আমরা দেখতে পাবো আশেপাশে, তাদের ব্যক্তিগত জীবন যখন সামনে চলে আসবে হঠাৎ করে, তখন বুঝতে পারবেন যে আসলে ওনারা বড় ধরনের একটা জাদুকর ছিল। রুকিয়ার আড়ালে ওনারা আসলে জাদু চর্চাই করেছেন। তো এই বিষয়গুলো আসলে অনেকেই বলে না, বলতে চায় না। আমাদের বিভিন্ন তথ্য উপাত্তর আলোকে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং এই তথ্যগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন বলে মনে করেছি। আমি প্রথমে ঘটনাটা শেয়ার করেছি, এরপরে এই প্রয়োজনীয় বিষয়গুলো বললাম। যদিও বা অনেকেই হয়তো বা বিরক্ত হতে পারেন যে ঘটনাটা আমরা বলার পর এত কথা কেন বলছি। আমরা বলি যে আমরা শুধু ঘটনা শেয়ার করি না, ঘটনার মাধ্যম দিয়ে আমাদের লিসেনারদেরকে সতর্ক করা, এটাও আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকল ধরনের বালা মুসিবত থেকে, আর এই ধরনের হুজুর কবিরাজ রাকি নামক ভণ্ডদের কাছ থেকে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আনন্দ ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। লিসেনার, আমার বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আপনারা আমার কমেন্টে আপনার মতামত লিখে যাবেন। আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগে। যদি ভিডিওটা ভালো হয় তাহলে বলে যাবেন কমেন্টে, আর যদি ভিডিওটা কোনো প্রকারে যদি কোনো আপনাদের খারাপ লেগে থাকে তাও আমার কমেন্টে বলে যাবেন, লিখে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কোন ভিডিও আপনাদের পছন্দ, তাহলে আমি বুঝতে পারবো। আমি কিন্তু প্রতিদিন রাত 10টা বাজে ভিডিও পাবলিশ করে থাকি। আমি সব সময় আমার চিন্তা ভাবনা আপনাদের মাঝে কীরকম করে ভালো ভিডিও উপস্থাপন করব, আমি সেই জন্যে আমি প্রতিনিয়ত আমি বাছাইকৃত আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনারা ভালো থাকবেন, আমি আপনাদের জন্যে দোয়া করি। আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।